মাশাআল্লাহ, থামেকা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকুর যে মহান রাব্বুল আলামিন ফজর নামাজ আদায়ান্তে আমরা মহল্লায় বের হয়েছি দাওয়াতের উদ্দেশ্যে। ইনশাল্লাহ সামনে আমাদের কিছু লোকজন পড়েছিল, তাদেরকে আমরা দিনই কথা বলেছি, আখিরাতের কথা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সম্পর্কে বলেছি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। আসলে অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে শেষ হবে না। যে আমরা যদি এই গোটা পৃথিবীর গাছ দিয়ে যদি কলম বানানো হয় এবং সারা পৃথিবীর সাগরের পানিতে যদি কালি বানানো হয়, তবু লিখে মনে হয় যে আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন এবং জমিনের ভিতরে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এইগুলি দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন কিছু দিনই কথা বলা এবং শোনার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আমরা তিন ভাই একসাথে, আমরা তিন ভাই তিন ডিস্ট্রিক্টের। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভাই, উনি বরিশাল জালকাঠি। মোহাম্মদ নুমান ভাই, উনি আসলেই নামটাও ওনার খুব সুন্দর, ওনার বাড়ি হলো সিলেট। আসলে সিলেট বিভাগ, সিলেট আমি এই পর্যন্ত 9 বার গিয়েছি। সিলেট খুব সুন্দর জায়গা, ভালো জায়গা। জাফলং, তামাবিল, জৈন্তিয়া, এইগুলি দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। আসলে উনিও আমাদের সাথে আছেন। তারপরে আমি মোহাম্মদ আশরাফুল আলম ভাই, আমার বাড়ি হলো ময়মনসিংহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিচ্ছেন বিদায় কিন্তু আমরা রাস্তায় হাঁটতেছি এবং কিছু কথা বলতেছি। এর মাঝে যে আমরা দেখতে পেলাম আমাদের সামনে আসলে খুব সুন্দর একটি পুকুর, খুব সুন্দর পুকুর এবং একটি বাড়ি। ও ফোন না এখন, তাই তো, আলহামদুলিল্লাহ, সুন্দর একটি বাড়ি। আল্লাহর দেখেন সৃষ্টি খুব সুন্দর। আমরা গাছ দেখতে পাইতেছি, তাল গাছ। তাল গাছের নিচু তিনজন আল্লাহর বান্দা, ওনারা কাজ করতেছে জমিনের ভিতরে, জমিন পরিষ্কার করতেছে। খুব সম্ভবত এগুলির মধ্যে কোনো কিছু চাষ করবে। তারপরে আমরা যে এখন যে সরু পথ দিয়ে হাঁটতেছি, হ্যাঁ, দুই ধারে সন, যে সন। এখন হঠাৎ করে আমরা একটি বিমানের আওয়াজও শুনতে পাইতেছি। বিমানটি দেখা যায় না হয়তো, ওই বিমানটি আসলে এই দিক দিয়ে খুব সুন্দর, মাশাআল্লাহ। এই দেখেন আসলে খুব সুন্দর সরু পথ। আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা এই দিনের দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছি। আসলে আমাদের অপরিচিত জায়গা তো, আমরা রাস্তা চিনি না সঠিকভাবে, যার জন্য আমাদের একটু কোন দিকে যাব এটা আমরা কোনো চিন্তা দিক ঠিক করে পারতেছি না। পাশে ভাইদের কাছে জিজ্ঞাসা করছি, ভাইরা বললো যে এদিক দিয়ে যান, এদিক দিয়ে গেলে রাস্তা পাবেন। আমরা যে গ্রামে গিয়েছিলাম গ্রামটির নাম হলো দৌলতপুর। এখানে পাশে একটি সুন্দর মসজিদ ছিল। তো এই ইউনিয়নের যে জিম্মাদার ভাই মোহাম্মদ শামীম ভাই, ওনার কথা জিজ্ঞাসা করলাম ওনাদের কাছে, কিন্তু ওনারা সঠিকভাবে পরিচয় দিতে পারলেন না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর যে কত নিয়ামত আসলে আমরা তো বুঝতে পারি না। ও তার মাঝে ভাই কিছু পাখি আসলে দেখতে পাইতেছি। আমরা সামনে দেখতে পাইতেছি একটি চিল পাখি ওইখানে আহার করতেছে। দেখেন আল্লাহর কি কুদরত, ওরা সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যায় পেট ভর্তি করে খাবার, বাসায় আবার ফিরে আসে। একমাত্র রিজিকের মালিক আল্লাহ, তাদেরও রিজিকের মালিক আল্লাহ, আমাদেরও রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ খাওয়া, আল্লাহ পালে, আল্লাহ চালায়। একটু টাকা মান ভাই, আপনি আগে যাচ্ছেন, একটু তাকাইলে ভালো হয়। তাকান, হ্যাঁ, খুব সুন্দর, মারহাবা। এই আমরা সামনে দেখতে পেলাম কিছু কাশফুল। আসলে এই কাশফুলটা খুব সুন্দর। আমরা ছোটোকালে দেখতাম কাশফুল খুব সুন্দর ছিল। এদিকে একটু তাকাইলে ভালো হয়। মুস্তাফিজুর রহমান ভাই, আসলে দুই ভাই খুব সুন্দর, খুব দৃশ্য। কোথায়